হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা কর্ম পাঠ্যপুস্তক বইয়ের আমি পাঠ নং 7 মানুষের জীবন প্রণালীর বিকাশ এই পাঠটির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটির আমি অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে অনুশীলনী 1 নম্বর, নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। আদিম মানুষ কি কি বস্তু খাদ্য হিসাবে গ্রহণ করেছিল? তাহলে সঠিক আনসার হয়ে যাবে, তাহলে আনসার হবে আদিম মানুষ গাছ থেকে পড়ে থাকা ফল, বীজ, পাতা, পোকা মাকড় ইত্যাদি সংগ্রহ করে কাঁচাই খেয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে জীবজন্তু শিকারীদের মাংস কাঁচাই খেয়েছিল। কোশ্চেন নাম্বার খ হবে যে আদিম মানুষের আশ্রয়স্থল কেমন ছিল? তাহলে আনসার বলবে পাথরের গুহা এবং গাছের কাণ্ডের ভিতরে থাকা ফাঁপা জায়গা আদিম মানুষ তাদের আশ্রয়স্থল বানিয়েছিল। কোশ্চেন নাম্বার গ হলো যে আদিম যুগের সরঞ্জামগুলি কী ছিল? সেগুলো কিভাবে প্রস্তুত করা হতো? তাহলে আনসারে হবে পাথর, গাছের ডাল, জীবজন্তু হাড় ইত্যাদি মাছ ধরা ও শিকার করার জন্য ব্যবহার করত। পাথর, গাছের ডাল, জীবজন্তুর হাড়, শামুকের খোল, সিংহের দাঁত, ভালুকের নখ, জীবজন্তুর নখ ইত্যাদি দিয়ে প্রয়োজনীয় সরঞ্জামগুলো প্রস্তুত করা হতো। শিকারের জন্য ব্যবহার ছাড়াও এই সরঞ্জামগুলো আদিম মানুষ মাছ মাংস কাটার কাজে, জীবজন্তু চামড়া তুলতে, গাছের বাকল অসাধারণ এবং গাছের শিকড় খনন করতে ব্যবহার করত। তাহলে কোশ্চেন নাম্বার নেক্সট ঘ নম্বর দেখে না, আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল? তাহলে আনসার হবে পাথরে জড়িয়ে ঘর্ষণ করলে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এ ধরনের স্ফুলিঙ্গ বের হয়। এ ধরনের সৃষ্টি হওয়া আগুন থেকে আদিম মানুষ প্রথমে ভয় পেয়েছিল, কারণ তখন তারা আগুনের ব্যবহার জানত না। তারা দেখেছিল যে প্রচণ্ড বেগে গড়িয়ে আসা পাথর একটি অন্য একটি পাথরে ঘষা খেলে আগুনের স্ফুলিঙ্গ বের হয় এবং সেই স্ফুলিঙ্গ শুকনো ঘাস, গাছের পাতা ইত্যাদি লাগালে আগুন জ্বলে ওঠে। তারপর থেকে তারা পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখেছিল। এইভাবে আগুনের আবিষ্কার হয়েছিল। নেক্সট দেখে না, সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর, ক নম্বর আদি মানুষের খাদ্যাভ্যাস দিয়ে তুমি টিকা লিখবে। নেক্সট হবে বেঁচে থাকার জন্য আদি মানুষেরা জীবজন্তু শিকার করার পাশাপাশি উদ্ভিদ থেকেও খাদ্য সংগ্রহ করত। প্রথম অবস্থায় তারা গাছ থেকে মাটিতে পড়ে থাকা ফল, জীব, পাতা, পোকা মাকড় ইত্যাদি সংগ্রহ করে কাঁচাই খেয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা মাছ ধরা ও শিকার করা শিখে নিয়েছিল। পাথর ছড়ে বা দল বেঁধে বড় জন্তুদের শিকার করে তাদের মাংস কাঁচা খেয়েছিল। পরবর্তীতে আগুনের আবিষ্কারের পর খাদ্য আগুনে পুড়ে খেতে শিখেছিল। খ নম্বর হলো আদি মানুষের আশ্রয়স্থল। আদি মানুষ রোদ, বাতাস, বর্ষা, শীত ইত্যাদির প্রকোপ থেকে বাঁচার জন্য এবং হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পাথরের গুহা এবং গাছের কাণ্ডের ভিতরে থাকা ফাঁকা জায়গাকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করত। নেক্সট 3 নম্বর দেখে নাও, আগুনের আবিষ্কার আদি মানুষের জীবনে কেমন ধরনের পরিবর্তন এনেছিল? বিস্তারিতভাবে লিখো। তাহলে আনসারে বলবে যে আগুনের আবিষ্কার মানব সভ্যতার একটি উল্লেখযোগ্য ঘটনা। আগুনের আবিষ্কারের ফলে আদিম মানুষ মাছ মাংস কাঁচা খাওয়ার পরিবর্তে পুড়ে খাওয়া শিখেছিল। প্রথম অবস্থায় তারা আগুনের ব্যবহার জানত না বলে গাছ থেকে পড়ে যাওয়া ফল, জীব, পাতা, পোকামাকড় শিকার করা মাছ মাংস ইত্যাদি সংগ্রহ করে কাঁচাই খেয়েছিল। তারা পাথর ঘষে আগুন জ্বালানো শেখার পর ধীরে ধীরে তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটেছিল।
খাদ্য কাঁচা না খেয়ে আগুনে পুড়ে খেতে শিখেছিল। শীতকালে শরীর গরম রাখার জন্য আগুনের তাপ নিত। বনহিংস্র জীবজন্তুর কাছ থেকে রক্ষা পেতে গুহার বাইরে আগুন জ্বালাতে আরম্ভ করেছিল। এভাবে আগুনের আবিষ্কার তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। তো এইভাবে আনসারটি তোমরা লিখে শিখে নেবে। নেক্সট দেখে না, অনুশীলনী 2 হবে। 1 নম্বর নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম কোয়েশ্চন হলো যে মানুষের প্রতিপালন করা প্রথম জন্তু কী ছিল? তাহলে আনসার হবে কুকুর। খ নম্বর হবে পশুপালন যুগে সূচনা কিভাবে হয়েছিল? তাহলে আনসারে বলবে জীবজন্তু পালন পোষণ করা বহু বছর ধরে নিরক্ষীণ করার পর শিখেছিল। মানুষের পোষা মাননা প্রথম জন্তুটি ছিল কুকুর। সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদি মানুষেরা গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি জীবজন্তুকে পালন পোষণ করা শিখে ফেলেছিল। এভাবে পশুপালন যুগের সূচনা হয়েছিল। 2 নম্বর দেখে না, কৃষি সূচনা এবং বিকাশের বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখো। মানুষ যাযাবর জীবন অতিবাহিত করার সময় পুরুষেরা শিকার করত আর মহিলারা ফলমূল, গাছের শিকড়, ঘাস ইত্যাদি সংগ্রহ করত। মহিলারা বহুদিন লক্ষ্য করেছিল যে ফলমূলের জীবগুলো যেখানে তারা ফেলে সেখানে আবার নতুন করে সেই গাছ জন্মায় এবং তাতে ফলও ধরে। খাদ্যের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে যাবার সময় তারা এই ব্যাপারটি লক্ষ্য করেছিল। যে বীজ থেকে গাছ জন্মানোর ব্যাপারটি জানার পর তারা নিজের প্রয়োজন পূরণ করার জন্য গাছের বীজ রোপণ করতে শিখে ফেলে। এভাবে কৃষির সূচনা এবং বিকাশ সাধন হয়েছিল। নেক্সট দেখে না, অনুশীলনী 3 নম্বর হলো যে 1 নম্বর নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। হলো আদি মানুষ কখন থেকে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে? তাহলে সঠিক আনসার হবে আদি মানুষ চাষবাস এবং পশুপালন শেখার পর স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। খ নম্বর কোশ্চেন হলো বর্তমান সময়ে খাদ্য সংগ্রহ করে এবং শিকার করে জীবনযাপন করা একটি জনগোষ্ঠীর নাম লেখো। তাহলে আনসার হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া নামের একজন জনগোষ্ঠী আছে যারা এখন খাদ্য সংগ্রহ ও শিকার করে জীবন নির্বাহ করেছে। গ নম্বর হলো গ্রামের সূচনা কিভাবে হয়েছিল? আনসারে হবে জীবজন্তু এবং শস্যাদির জন্য জল অপরিহার্য, সেই জন্য মানুষ জলের উৎসের সামনে বসতি স্থাপন করেছিল। এভাবে নদী, ঝর্ণা ইত্যাদির সামনে মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল। এই বসতিপূর্ণ স্থানে গ্রামগুলো গড়ে উঠেছিল। ঘ নম্বর হবে মানুষ প্রথমে কেমন ধরনের পাত্র ব্যবহার করেছিল? সঠিক আনসার হবে মানুষ যখন তার প্রয়োজনের অতিরিক্ত শস্য সংগ্রহ করার আবশ্যকতা বোধ করল তখন মাথায় এলো শস্য সংগ্রহ করার পাত্রের কথা। ধান ও ডাল জাতীয় শস্য যাতে কিছুদিন সংরক্ষণ করে রাখা যায় সেই জন্য তারা গাছের পাতা, বাঁশ ইত্যাদি দিয়ে কিছু পাত্র তৈরি করে মাটির প্রলেপ লাগিয়ে রাখত। তারা খাদ্য প্রস্তুত করার জন্য এ ধরনের মাটির পাত্র তৈরি করত। পরে অবশ্যই মাটির পাত্র প্রস্তুত করার ক্ষেত্রে চাকার ব্যবহার শুরু করার ফলে পাত্রগুলো ক্রমশ মসৃণ হতে থাকে। 9 নম্বর কোশ্চেন হলো আদিম মানুষের জীবনে চাকা ব্যবহার কিভাবে প্রভাব ফেলেছিল? আনসার হবে চাকার বহিষ্কারের পর মানুষ বস্তুর আদান প্রদান এবং পরের দিকে যাতায়াতের জন্য চাকার ব্যবহার করতে শিখে ফেলে। মাটির মসৃণ পাত্র তৈরি করার ক্ষেত্রেও মানুষ চাকার ব্যবহার শিখে ফেলে। ফলে জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রে মানুষের কষ্ট কম হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের অপচয় হ্রাস পেতে থাকে। নেক্সট দেখে নাও, অনুশীলনী 4 নম্বর হবে আদি মানুষের মধ্যে বিনিময়ের সূচনা কিভাবে হয়েছিল? তাহলে তুমি আনসারে বলবে সঞ্চিত শস্যের জন্য মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রীর আদান প্রদান আসা যাওয়া শুরু হয়।
প্রয়োজন থেকে অধিক উৎপাদন করা শস্য দ্বারা অন্যান্য সামগ্রী প্রস্তুত করার সময়ে বিনিময় করার সুযোগ পেল। এভাবে আদি মানুষের মধ্যে বিনিময়ের সূচনা হয়েছিল। গ নম্বর হবে অতীতের সময় বাণিজ্য কেন্দ্রগুলো কিভাবে গড়ে উঠেছিল। আনসারে বলবে অতীতে মানুষ সামগ্রী বিনিময়ের জন্য ধীরে ধীরে কতগুলো সুবিধাজনক স্থান বেছে নেন। সেই স্থানগুলোই পরে বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। এভাবে অতীতে প্রথম বাণিজ্য কেন্দ্রগুলো গড়ে উঠেছিল। গ নম্বর হলো আদিম যুগে অবশিষ্ট উদ্ধার হওয়া ভারতের কয়েকটি স্থানের নাম উল্লেখ করো। তাহলে আনসারে বলবে আদিম যুগে অবশিষ্ট উদ্ধার হওয়া ভারতের কয়েকটি উল্লেখযোগ্য স্থান হলো ভীমবেটকা মধ্যপ্রদেশ, বেলান উপত্যকা উত্তরপ্রদেশ, মির্জাপুর উত্তরপ্রদেশ, বাগড় হয়ে যাবে রাজস্থান, বুরজুহুম হয়ে যাবে কাশ্মীর। তাহলে এখানে অনুসরণের প্রশ্ন আমি শেষ করলাম। নেক্সট কিছু এখন অতিরিক্ত যেটা 1 মার্কের কোয়েশ্চেন আসতে পারে, যেটা তোমরা লক্ষ্য করবে খুব ভালো টিকে, যে পৃথিবীর হিমযুগের শেষ অবস্থায় উপনীত হয়েছিল হয়ে যাবে প্রায় 92,000 বছর পূর্বে। নাম্বার 2 হবে কোথায় মানুষের প্রথম বসতি থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। তাহলে বলবে তুমি আনসার ইথিওপিয়ায় হয়ে যাবে। আধুনিক মানব জাতিকে বলা হয় হোমো সেপিয়েন্স। ঠিক আছে, নেক্সট হবে আদি মানুষেরা প্রথম অবস্থায় গাছ থেকে পড়ে থাকা ফল, বীজ, পাতা ইত্যাদি সংগ্রহ করে কাঁচাই খেয়েছিল। শূন্যস্থানটি পূর্ণ করে সেটি হয়ে যাবে পোকামাকড়, সঙ্গে এখানে অ্যাড হয়ে যাবে। নেক্সট হবে মানুষ দ্বারা পুষ বানানো প্রথম যন্ত্রটি হলো কুকুর। তারপর নেক্সট দেখে নাও জারোয়ারা কোথায় বসবাস করে। তাহলে বলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নেক্সট হবে আদি মানুষেরা প্রথমে আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল হয়ে যাবে পাথরের গুহাকে আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল। তারপর আরও 1 মার্কের কোশ্চেন দেখে নাও আদি মানুষ প্রথমে খাদ্য কিভাবে খেত। তাহলে বলবে কাঁচা খেত। পৃথিবী তার উৎপত্তির সময় কিরূপ অবস্থায় ছিল। তাহলে বলবে উত্তপ্ত অবস্থায়। মানুষের প্রথম বসতি থাকা প্রমাণ কোথায় পাওয়া গিয়েছিল। তাহলে বলবে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায়। ঠিক আছে, নেক্সট হবে আধুনিক মানব প্রজাতিকে কি বলা হয়। তাহলে বলবে হোমো সেপিয়েন্স। নেক্সট হয়ে যাবে মানুষ দ্বারা পোষ মানানো প্রথম জন্তুটির নাম কি। তাহলে বলবে কুকুর। তারপর নেক্সট হয়ে যাবে প্রথমে কোথায় গ্রামগুলো গড়ে উঠেছিল। তাহলে বলবে নদীর ধারে। জুম চাষ সাধারণত কোথায় হয়। তাহলে বলবে পাহাড়ি অঞ্চলে জুম চাষ করা হয়। তারপর 2 মার্কের কিছু কোয়েশ্চেন দেখে নাও কখন পৃথিবী উদ্ভিদ ও প্রাণীর বসবাসের উপযোগী হয়ে উঠেছিল। তাহলে আনসারে বলবে হিমযুগের অবসানের সঙ্গে সঙ্গে জলবায়ুর উষ্ণতা, হিমবাহের গলন এবং নতুন আবাসভূমির সৃষ্টি পৃথিবীকে উদ্ভিদ ও প্রাণীর বসবাসের উপযোগী করে তুলেছিল। প্রস্তর যুগ বলতে কি বুঝো। তাহলে আনসার বলবে যে যুগে আদি মানুষেরা নিজের যাবতীয় কাজকর্ম সম্পাদনে পাথরের ব্যবহার করেছিল সেই সময়কালকে প্রস্তর যুগ বলা হয়। নেক্সট হলো আদিম মানুষ প্রথম অবস্থায় তাদের আশ্রয়স্থল কোথায় বানিয়েছিল। আনসারে বলবে পাথরের গুহা এবং গাছের ভিতরে থাকা ফাঁপা জায়গায় তাদের আশ্রয়স্থল বানিয়েছিল। তাহলে এখানে আমি শর্ট কোয়েশ্চেন শেষ করলাম। তাহলে আমার ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা। আর নেক্সট পার্ট তোমার কর্মপুস্তক আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো।